সবচেয়ে বড় ভালো লাগে এই এই ছেলেপিলে যখন বাজারঘাটে সালাম করে, আমার খোঁজ খবর নেই, তখন এত ভালো লাগে যে জীবনে হয়তো কিছু পাইনি, কিন্তু এর চাইতে বড় কিছু পাওয়ার নেই। স্যার, যখন আপনি রিটার্ন নিয়েছিলেন স্কুল থেকে, যেদিন আপনি চলে আসলেন হুম। সেদিন কতটা খারাপ লাগছিল আপনার? এই ঘন 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 পুলিশ আসতো, ওই পুলিশ ধরাধরি করিল। এখন এরা সবাই মনে করিছে পুলিশ, মনে করিছে সেটা একটা মানে অস্বাভাবিক ব্যাপার মতো। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ মেহেদি হাসান উজ্জ্বল আবারও হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় বন্ধু প্রিয় স্যার অনুষ্ঠানটি দেখানোর জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একজন স্যারকে দেখাবো যিনি দীর্ঘদিন যাবৎ প্রতাপপুর নিভারানী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের প্রিয় বন্ধু প্রিয় স্যার মাস্টার মোহাম্মদ লিয়াকত আলী স্যারকে। তাহলে চলেন আর বেশি কথা না বলে আমরা চলে যাই আমাদের প্রিয় বন্ধু প্রিয় স্যার মাস্টার মোহাম্মদ লিয়াকত আলী স্যারের বাসায়। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার, শরীরের অবস্থা এখন কেমন আপনার? শরীর এখন মোটামুটি সুস্থ, তবে ওই হাঁটা চলা একটু কষ্ট হয় হাঁটুর ব্যথার জন্য। তাছাড়া অন্য অন্য দিক থেকে মোটামুটি ভালো। হাঁটুই ব্যথা হয়েছে? এমনি হাঁটুর শারীরিকভাবে সবকিছু ভালো আছে? ব্যথা এগুলো ইনশাল্লাহ সব ভালো। স্যার, আপনি তো দীর্ঘদিন যাবৎ প্রতাপপুর নিভারানী মাধ্যমিক বিদ্যালয়ে হ্যাঁ। শিক্ষকতা করেছেন। তো আমরা আপনার কাছে আসলাম, ওই যে শিক্ষকতাটা করেছেন ওখানে, ওখানকার কোনো কথা বা স্মৃতি যদি আমাদেরকে একটু বলতেন। স্মৃতি বহু আছে, কত স্মৃতির কথা বলবো, কত বলি করা যাবে না, তবে এই দুটো একটা কথা বলা যায়। ওই সেটা একটু স্কুলে বলেন। যখন ঢুকেছিলাম, তখন কাকিলাখালীর মহেন্দ্রনাথ বাবু ডাক্তার ছিলেন, ডাক্তার মহেন্দ্রনাথ এলো। আমার এই সংবাদ দিয়ে বাড়ি ঢাকায় নিয়ে ওই স্কুলে চাকরি দিল, ইন্টারভিউ দিতে হইল না। আমার বললো যে আমার স্কুলে একটু মাস্টারি করবা। তা আমি বললাম যে তা আপনি যদি বলেন তো করবা। তাই ওখানে ঢুকিলাম। তাই প্রধান শিক্ষক নবকৃষ্ণ দাস মশাই আমার খুব নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করত। এখনো সেটা গেলি খুবই আন্তরিকতার সঙ্গে কথাবার্তা বলে, সেটা আমার কাছে সেটা খুব একটা ভালো লোক। আমাদের বহু ছেলেপেলে পড়ে গেছে, পড়িছে, তাদের বিভিন্ন সাহায্য সহানুভূতি করেছি অনেক ছেলেপেলে। তো একটা ঘটনার কথা বেশ ভালো মনে আছে। সেটা একটু বলেন আমাদের। এসএসসি পরীক্ষার সময় একবার এই কাকিলাখালী মেয়েরা দিয়ে ছেলেরা দিয়ে মানে এই পরীক্ষার ফি যা বোর্ডে ফি ধরেছে আমরা সেই ফি ধরিলাম। তারপরেও অত টাকা দেবে না, কম দেবে, দিতে পারছিস না, গার্জিয়ানরা দিচ্ছে না। রাত 8টা পর্যন্ত বসছি। আর এই ছেলে মেয়ে এগুলো শুধু এসে আমারে কয় যে স্যার আপনি যে একটু অনুরোধ করেন, আপনি বললে শুনবেন। আমি বললাম, "কলো।" আমি বললি শুনবেন, তোমাকে কেটে বলি। তো শেষে আমি যে হেডমাস্টার অনুরোধ করলাম, দেখেন মেয়েরা এসে বসে দিয়েছে, মেয়েরাও বসে দিয়েছে 8টা 8:30 পর্যন্ত। তারপর সেরে হেড স্যারে যাই বললাম, বললেন যে আপনি দায়িত্ব নেন, ওরা পয়সা কড়ি ঠিক মতো দেবে। তারপরে এই দায়িত্ব নিয়ে আমার পক্ষে সম্ভব, আমিও একজন গরিব মানুষ। তা তারপর শেষকালে যা হোক মোটামুটি কম্প্রোমাইজ করে সেই সমস্ত ছেলেপিলি করা পরিস্থিতি আমার দিল। আমি রিটায়ার্ড করেছি অনেক দিন হয়ে গেছে, 2009 সালে। 2009 সালে? স্যার, যখন আপনি রিটার্ন নিয়েছিলেন স্কুল থেকে, যেদিন আপনি চলে আসলেন হুম। সেদিন কতটা খারাপ লাগছিল আপনার? ভাষায় বর্ণনা করা যাবে না তা। কারণ প্রায় 32 বছর ওই স্কুলে শিক্ষকতা করেছি, ওরা ওখানে ওরা নিজের মানে ওই সে যে কত আন্তরিক ছিল। আর ওই স্কুলের অন্যান্য শিক্ষকরাও খুব আন্তরিক ছিল, মুজিবার, সাদাত, রহমত মারা গেছে, পঙ্কজ বাবু মারা গেছে, বিজয় বাবু এও মারা গেছে, মুজিবার মারা গেছে। হেড স্যার বেশি আছেন, আর একজন সাদাত নাম করে একজন শিক্ষক বুড়িয়াড়ি বাড়ি, সেরকম বেশি আছে। সাদাত তারা স্যার? হ্যাঁ, ওরা মানে অত্যন্ত 9 জন না 10 জন স্টাফ ছিল। তা আমরা খুব অত্যন্ত আন্তরিকতার সঙ্গেই ছিলাম, কেউ সঙ্গে কোনোদিন কোনো গন্ডগোল হয়নি, কোনো গন্ডগোল হতো না। তবে স্যারেরা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, এবং ছাত্ররা কোনোদিন আমার সঙ্গে কোনো ছাত্র দুর্ব্যবহার করেনি। আর আমিও ছাত্রদের খুবই আন্তরিকতার সঙ্গে, তবে অনেক ঘটনা মনে আছে। ছেলেরা এসে মানে খুব কাকুতি মিনতি করতো যে স্যার পয়সা কড়ির অভাব। আর আমিও তা প্রায় খানিকটা চাপ ওঠা মানুষের মতো, আমার আর্থিক অবস্থা খুব ভালো ছিল না তখন। তা ওই ছেলেদের
জন্যই খুব অনুরোধ বিনোদ করতাম, তাতে হেডমাস্টার হওয়ার পরে একটু মাঝে মাঝে রাগ অসন্তুষ্ট করতো? হতেন। অসন্তুষ্ট হতেন, মানে যে রাগ করতে না, অসন্তুষ্ট হতেন যে অসন্তুষ্ট? আপনি এসে এদের জন্য অনুরোধ করেন কেন। কারণ স্যার ছেলেপিলেরা বলতেছে, গার্জিয়ানরা দিতে পারছিস না, তারা চাচ্ছে যে গার্জিয়ানদের কাছে, কিন্তু গার্জিয়ানরা দিতে পারছিস না বলে এসে কাজ আছে আমারে বলতেছে। আমি না বলি কি করি কোন দিন। সকল ছাত্রছাত্রী আপনাকে সব থেকে বেশি ভালোবাসতো বলেই কিন্তু আপনার কাছে আসতো। তা তো স্যারের কাছে গেলে না, মনে হয় স্যার একটু অনুরোধ করে আমাদেরকে কিছু কমাইতে পারবে টাকা পয়সা। সত্যি কথা এটা, এটাই না, এটাই তো। এটাই সত্যি। ছেলেপিলেরা আমার যা ভালোবাসতো স্কুলের, এখনো অনেক ছেলেপিলে আছে রাস্তাঘাটে দেখা হলে আমার ফাদা করে ধর। এখন কি রে বাবা, ফাদা করে ধরিস কেন? বলে স্যার কতদিন আপনার দেখিনি। মাঝে কেশবপুর বাজারে একটা ছেলে মানে বাজার করে ধরেছে বহু লোকের মধ্যে। তখন আশেপাশের লোকেরা ছুটিয়ে যে কি হলো মাস্টারের বাজার করে ধরে কেন। পরে আমি ওকে বললাম যে আমার ছাত্র অনেকদিন দেখিনি, এই সামনে পাইছে একটু আবেগে বাজার করে ধরি। তখন তো খুব ভালো লাগে। ভালো মানে সে যা, আমি এখনো আর্থিক অবস্থার দিক থেকে বেশ খানিকটা দুর্বল। তা সবচেয়ে যে বড় ভালো লাগে এই এই ছেলেপিলে যখন বাজারঘাটে সালাম করে, আমার খোঁজ খবর নেই, তখন এত ভালো লাগে যে জীবনে হয়তো কিছু পাইনি, কিন্তু এর চাইতে বড় কিছু পাওয়ার নেই। সবচেয়ে বড় পাওয়া এটা। ছাত্রছাত্রীরা আসে আপনার হ্যাঁ, বাসায়, আপনাকে দেখতে আসে, হ্যাঁ, হ্যাঁ, খোঁজ খবর নেয়, মাঝে হ্যাঁ। মাঝে এসে খোঁজ নেয়। মাঝে একদিন এক ঘটনা ঘটি, ইটের দুটো ছেলে গেছে, প্যান্ট শার্ট পরা, বাড়ির সবাই মনে করিস কি যে পুলিশ। সেই ঘন 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 পুলিশ আসতো, ওই পুলিশ দরাদরি করিল। এখন এরা সবাই মনে করিছে পুলিশ, মনে করি সে, সেটা একটা মানে অস্বাভাবিক ব্যাপার মতো। না ওরা কিছু বলিল না। পরে ওরা পরিচয় দিয়েছে যে আমরা ওনার ছাত্র, আমরা ওনার সঙ্গে একটু দেখা করতে আসি। তা কনে আছে আমি বাজারে ছিলাম, তা বাজারে যেয়ে ওরা আমার ওই পায়ে হাত দিয়ে সালাম করলো। এটাই সবচেয়ে বিশাল ব্যাপার, সেই পায়ে হাত দিয়ে সালাম করার পরে এই বাজারের লোকেরাও সব জড়ো হয়ে গেল। বাজারের লোকজন জড়ো হয়ে গেল, তাড়াতাড়ি ছুটে আসি, ওরা ওরা মনে করেছে যে কারায়। ওরা ওই প্রথমে মনে করেছে পুলিশ, কিন্তু পরে আমার যখন সালাম করেছে তখন ওরা অনেকেই বুঝে ফেলেছে যে নিশ্চয়ই ছাত্র, স্যারের তা ছাত্র। নাহলে সালাম করবে কেন। আমরা সবাই শুনলো। এবার ওদের সঙ্গে অনেকক্ষণ গল্প টল্প হইলো, অনেক ওদের কথা এখন কি কি করতেছে তা সব বললো। আমার কাছে জিজ্ঞেস করলো যে স্যার আপনি এখন কেমন আছেন। মোটামুটি এই একই রকম আছি। হঠাৎ কোনো এক ঘটনায় আমার এই হাঁটুতে ব্যথা লাগিল, সেইখানতে মানে এই হাঁটুর অসুবিধা কিভাবে ব্যথাটা লাগলো কিভাবে? ব্যথা লাগিল। আমি তখন এই আমাদের গ্রামে এক হাফিজিখানা আছে, এই হাফিজিখানার দায়িত্বে ছিলাম। তা হাফিজিখানায় একদিন দুপুরের দিকে কি বিকেলের দিকে হবে, গেছি যাই দেখি ওই হাফিজিখানায় ওরা যে বাক্স টাক্স রাখে উত্তরে মেলা ময়লা। তো ওদের আমি বললাম যে তোরা বাক্সগুলো সরা দিন, এই মাঝখানে দাঁড়াই, মাদ্রাসার মাঝখানে দাঁড়াই বললাম যে বাক্স সরা, কাঠ সরাই পরিষ্কার কর। তো ওদের ওই পরিষ্কার করাতে আমি আবার চিন্তা করলাম যে ওখান থেকে যদি ছড়িয়ে যাইতে ওরা আর করবেন না। এবার ওরা পরিষ্কার করতেছে, ডানির দিকে আমি ঘুরেছি, এর সঙ্গে এই হাঁটুর মধ্যে ব্যথা লাগলো, আর আমি হাঁটতে পারিনি। এবার ওদের দৌড়িয়ে আমি বাইরে, সাইকেল ছিল, সাইকেল পর্যন্ত আসলাম, সাইকেল চালাইয়ে বাড়ি আসলাম, তারপরে চিকিৎসা করি বেশ কিছুদিন ওই কড়াই কড়াই হাঁটিলাম লাঠি বাঁধটার দিয়ে। তারপরে মোটামুটি হাঁটুর ব্যথাটা এখনো আছে, খুব বেশি হাঁটতে পারিনি, ওই সামান্য ব্যথা। তবে ইদানিং দেখতেছি আবার একটু বেশ ভালো চলতেছে, এই রমজান মাসটা খুব সুন্দর ভাবে গেছে। এখন মোটামুটি আল্লাহর ইচ্ছায় ভালোই আছে, আল্লাহ রহমত। মোটামুটি এখন হ্যাঁ, ভালো আছেন? তো স্যার আপনি প্রাইমারি স্কুলে কোথায় পড়েছেন? শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাইমারি। হ্যাঁ। আর এইচএসসি কোথায় পাস করেছেন? এসএসসি পড়েছি, এসএসসি, সরি, এসএসসি কোথায় পাস করেছেন? এসএসসি পড়েছি ওই কি আমি বলতে চাই যে রাসবিহারী ইনস্টিটিউশন, এটা কোথায়? ওই বিদ্যানন্দ কাঠি বলে, কিন্তু স্কুলটা অবস্থিত হচ্ছে মির্জাপুর গ্রামের মধ্যে। মির্জাপুর হ্যাঁ, গ্রামে। মির্জাপুর, কিন্তু এটা মির্জাপুর হচ্ছে এইখানে এই গোলাঘাটায় বলে সেটা জায়গাটা, হুম। ওইখানে। আর আর এইচএসসি? এইচএসসি পড়েছি যশোরে। যশোর। যশোর। যশোর প্রথম এইচএসসি পড়েছি গভর্নমেন্ট কলেজে, হুম। তারপরে বিএ পড়েছি আপনার সিটি কলেজে। বললাম না যে আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম যশোরে, হুম। সেই চাকরিটা আমি আশা করি পাবো, কিন্তু হঠাৎ আব্বা আমার সংবাদ দিল যে তুমি বাড়ি এসে তোমার সংবাদ, ওই রহমত সাহেব দিয়ে মহেন্দ্রবাবু সংবাদ দিয়ে দিদি, আমি সরাসরি সেই মহেন্দ্রবাবুর কাছে গেলাম, গেলি উনি ওই বললেন যে কথা বললাম যে উনি বললেন
আমার স্কুলে মাস্টারি করবা? আমি বললাম যে তা যদি আপনি বলেন তা করবানি। সকালে তো আমি স্কুলে হেডমাস্টারের সঙ্গে দেখা করে যাও, আমি ওদের সঙ্গে সব বলি। এই স্কুলে গেলাম, স্কুলে গেলে হেডমাস্টার আমার বললো যে এরকম আপনার এই স্কুলে শিক্ষকতা করার জন্যই বাবু বলেছেন, তা আপনি যদি রাজি থাকেন তাহলে বলেন। আমি বললাম হ্যাঁ আমি রাজি করবার। উনি আমার প্রথমে একটা ক্লাস করতে দিলেন না ক্লাসে। তাও কি আমি কি বলি, লেখাপড়া শিখে ফিরেছি সেই সময় উনি আমার দিলেন ক্লাস 10-এ। ক্লাস এই বড় বড় ছেলেপিলে আমার তো ভয় করতে লাগলো খুব। প্রথম ক্লাস যাওয়া আর প্রথম ক্লাস ছেলেপিলেরা, যাওয়াটা একটা আতঙ্কের হ্যাঁ ব্যাপার। বড় বড় ছেলেপিলেরা, এবার ছেলেপিলে আর করে তখন টেনে যারা পড়তো তখন অনেক বড় বড়। হ্যাঁ বড় বড় ছেলেপিলে। এখন হেডমাস্টার পরিচয় করে দিয়ে আসলো যে এনারে আমাদের স্কুলের নতুন শিক্ষক হিসেবে নেওয়া হবে। প্রথম ক্লাসটা কি ক্লাস নিয়েছিলেন? বাংলা ক্লাস দিয়েছিল, হেডমাস্টার বললো যে বাংলা পড়াবে। তারপরে মোটামুটি ভালোই পারেছিলাম, অসুবিধে না আমার, খুব বেশি আর কি অসুবিধে হয়নি। তারপরে জীবন বয়ে গেছে অনেক বহু। ওখানে বেশিরভাগ কি ক্লাস নিতেন? বাংলা, সমাজবিজ্ঞান, ভূগোল। এগুলা নিতেন। হুম। আচ্ছা, মাঝে কিছুদিন ইংরেজিও পড়াই। ইংরেজি নিতেন। আচ্ছা স্যার, আপনার পাশে বসে আছে আপনার স্ত্রী। হ্যাঁ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের স্যার, শ্রদ্ধেয় স্যার, স্যারের স্ত্রী হিসাবে আপনার কিরকম গর্বিত মনে হচ্ছে আজকে আপনাকে? ভালো। খুব ভালো লাগছে না যে আজ আজ স্যারের পাশে বসে আছেন? সকল ছাত্রছাত্রী আপনাদের দুজনকে কিন্তু সবাই দেখছে। স্যারের যে ছাত্র আছে, ছাত্রী আছে, দূর দূরান্তে থাকে, বড় বড় অফিসার হয়েছে, বড় বড় ব্যারিস্টার, কেউ বা জজ, কেউ বা উকিল, কেউ বা মাস্টার, বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম আছে। তো সবাই কিন্তু আপনাদেরকে দেখছে। সেটা আপনাদের কেমন লাগছে? ভালো। ভালো লাগছে না? একটা বিষয় খুব ভালো লাগে আমার, জানেন, বলেন। আমি যশোরতে বাড়ি আসতেছি হুম। বাসের মধ্যে, এখানে একটা মেয়ে, তার সঙ্গে একটা বাচ্চা, বাসের মধ্যে উঠেই উড়মুড় করে আমার পাঁচ সালাম করলো বাসের ভিতরে? বাসের ভিতরে। বাসের লোক সব থামা মারি গেল, আমিও অবাক হয়ে গেছি, এটা আমি চিনতে পারিনি প্রথম। তাই আমি বলছি বাবা তুমি বাসের মধ্যে আমার সালাম করলি, তুমি ওর পরিচয়টা দাও। তার বাপের বাড়ি কাকিনাখালী। বললো স্যার আমি আপনার সাথে পড়েছি 5 বছর, আমার বাপের বাড়ি অমুক জায়গায়। তো সেদিন যে ওই বাসের মধ্যে আমার কি একটা মনে মনে হচ্ছিল, যে আমার মনে হচ্ছিল যেন গর্বে আমার মুখ ভরে ভরে যাচ্ছে। যাচ্ছিল। এই সমস্ত এরকম বহু স্মৃতি আছে, এই সমস্ত স্মৃতির কথা বলি শেষ করা যাবে না। স্যার, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 3 মেয়ে। বড় মেয়েটা, ছেলে নেই? না। 3টা মেয়ে। হ্যাঁ, তারা এখন কি করছে? বড় মেয়েটা এমএ পাস করার পরে ওই প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে, আর নিজেটা এমএ পরীক্ষা দিচ্ছে। ছোটটা এবার অনার্স ভর্তি সেকেন্ড ইয়ারে। তো স্যার, সব মিলাই তো মোটামুটি ভালো হ্যাঁ আছে। ইনশাল্লাহ খুব ভালো আছে। তো স্যার, আমরা আসছি এই যে বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে। প্রিয় বন্ধু, প্রিয় স্যার, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার সকল ছাত্রছাত্রী কিন্তু আপনাকে দেখতেছে। সবাই কিন্তু আপনাকে এই মুহূর্তে সবাই দেখছে। আপনার কাছে কেমন লাগছে বিষয়টা? খুব ভালো লাগবে। আমি দোয়া করি আমার ছেলেরা যেন আরো উন্নতি করে, তো তারা আল্লাহ তাদের ভালো রাখুক, সুখে শরীর স্বাস্থ্য ভালো রাখুক, সুখে শান্তিতে তারা জীবন অতিবাহিত করুক, এই কামনা করি। তো স্যার, আমরা তাহলে চলে যাব। আমরা আসছিলাম আপনাকে দেখার জন্য, আপনি কেমন আছেন, কি অবস্থায় আছেন। আর অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আপনাকে দেখতে চায়, সেই অনুরোধটা রাখার জন্য কিন্তু আমরা আসছি। তো আপনি আপনার সকল ছাত্রছাত্রীর জন্য দোয়া করবেন হ্যাঁ অবশ্যই দোয়া করি। এবং আমাদের ইয়ামানিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আজকের মতো চলে যাচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন, সেভাবে একটু চলাচল করবেন হ্যাঁ, এবং বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য। ইয়ামানিল্লাহ। আল্লাহ। তাহলে ভালো থাকবেন। হ্যাঁ ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। ছোট একটা শব্দ, স্যার। এই স্যার কথাটির সম্মান আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন, যেটাকে এক আকাশ বললেও ভুল হবে না। সুপ্রিয় দর্শক, বলতে না বলতেই কিন্তু আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠানটি? যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশ ডিজিটাল টিভি ফেসবুক পেজ এবং ইউটিউবের পর্দায় সবাই চোখ রাখবেন এবং বাংলাদেশ ডিজিটাল টিভি ফেসবুক পেজকে ফলো করবেন, সেই সঙ্গে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমি বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।